প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হতেই সিরিয়ার গোলান মালভূমির বাফার জোন দখলে নিয়েছে ইসরায়েল। চরম উত্তেজনার পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। এমন ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন। সিরিয়ার গোলান মালভূমির অসামরিক বাফার জোন সাময়িকভাবে দখলে নিয়েছে ইসরায়েল। তিনি বলেন, গোলান মালভূমিতে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোন এবং আশেপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য তিনি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় কি প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে? তবে কি এবার চরম সংকটে পড়তে চলেছে পুরো মধ্যপ্রাচ্য? জানি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বাফার জোনের ভেতরে থাকা 5টি সিরীয় গ্রামের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাড়িতে থাকতে বলেছে। নেতানিয়াহু বলেন, 1974 সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যে সমঝোতা চুক্তি হয়েছিল, সিরিয়ার বিদ্রোহীদের হাতে দেশটির নিয়ন্ত্রণ চলে যাওয়ার কারণে তা ভেঙে পড়েছে। আমরা আমাদের সীমান্তে কোনো বৈরী শক্তিকে অবস্থান নিতে দেব না। যুক্তরাজ্য ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, শনিবার বাফার জোনের ভেতরে অবস্থিত কুনিত্রা প্রদেশে সিরীয় সেনারা তাদের অবস্থান ত্যাগ করেছেন। গোলান মালভূমি দামেস্ক থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। প্রসঙ্গত, 1971 সাল থেকে বাশার আল আসাদ এবং তার বাবা দেশটির ক্ষমতায় ছিলেন। রোববার ভোরে ইসলামপন্থী বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিভিন্ন গোষ্ঠী দামেস্কে ঢুকে পড়ে। এরপর তারা রাষ্ট্র টেলিভিশনে হাজির হয়ে সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা দেয়। পরবর্তীতে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর গোলান মালভূমির বাফার জোন দখলে নিল ইসরায়েল। বিবিসি বলছে, 1967 সালে 6 দিনের যুদ্ধ শেষে গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। এরপর 1981 সালে তারা এটিকে একতরফাভাবেই নিজেদের অংশ বলে ঘোষণা করে। তবে ইসরায়েলের এই পদক্ষেপ কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, যদিও 2019 সালে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে স্বীকৃতি দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসাদ সরকারের পতনের দিনটিকে ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেছেন। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। স্থানীয় সময় বিকাল 4টা থেকে ভোর 5টা পর্যন্ত চলবে এই কারফিউ। মূলত আসাদের দেশত্যাগের খবর শুনে রাস্তায় নেমে এসেছে সাধারণ জনতা। বিজয় উল্লাসে ফেলে পড়ছেন মানুষ। এই অবস্থায় চুরি ও রাহাজানির ঘটনা বৃদ্ধির শঙ্কায় এ কারফিউ জারি করল বিদ্রোহীরা। এদিকে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এমনই বলে খবর এসেছে। এ বিষয়ে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটায় বাশার আল আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।